আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সকলের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি নিয়ে। চলো শুরু করা যাক। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে একটা বড় আলু নিয়ে নিয়েছি আর এটাকে এখন ভালোভাবে কেটে নিব। আর আলুটা কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন এটাকে ভালো করে ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিব, লম্বা করে, কিছুটা লম্বা করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একটু বেশি করে আলু কেটে নিচ্ছি গোল করে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আকারে লম্বা করে কেটে নেব। আজকের রেসিপিটা হবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে, যা খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ভিডিওগুলো দেখতে হবে এবং কমেন্টে অবশ্যই জানাতে হবে আপনারা কিরকম ভিডিও চাচ্ছেন। আশা করি আমি দিতে পারবো। আজকে এইভাবে আলুটা কেটে নিলাম, সম্পূর্ণ আলুই আমি এইভাবে কেটে নিয়েছিলাম। তারপরে আলুটা একটা করে বাটি ঢেলে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি, বড় বাটিতে, কারণ পানি দিয়ে এখন ধুবো। এই যে পানি আমি দিয়ে দিয়েছি এখানে এবং ভালো করে ধুয়ে নেব আলুটা, কারণ আলুর গায়ে অনেক আঠালো অংশ থাকে আর এই পানি দিয়ে ধুয়ে নিলে সেই অংশটা চলে যায়। এরপরে একটা বাটিতে আবারও তুলে নিব আর তুলে নেওয়ার পরে এখানে দিয়ে দিব লবণ। এখন লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, কারণ আলুর গায়ে যতটা পানি আছে সব বের করে নেব, পানি থাকা যাবে না। এই যে পানিটা ছেঁকে নিচ্ছি আমি, আবারও একটা বাটিতে তুলে নিয়েছি। এরপরে একটা সুতি কাপড়ে আমি আলুগুলো মেলে দিচ্ছি যেন আলুর গায়ে একটুও পানি না থাকে। আর মেলানোর পরে আমি খুব ভালো করে এখন মুছে নিচ্ছি। আর মোছা হয়ে গেলে আবারও একটা বাটিতে তুলে নেব। আর বাটিতে তুলে নেওয়ার পরে অন্য আরেকটি বাটিতে নিয়ে নিব দুইটা ডিম। আর ডিমের সঙ্গে নিয়ে নিব 1 চামচ ঝাল, 1 চামচ লবণ আর 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন খুব ভালো করে উপকরণগুলো মেখে নেব যেন ভালো করে মিক্স হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাই করা আলু। আর আলুগুলো দেওয়ার পরে খুব ভালো করে মেখে নেব, আলুগুলোর গায়ে ভালো করে লেগে যায় মশলাগুলো, তার জন্য আমি খুব ভালো করে মেখে নেব। আর এরপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো আটা। চাইলে প্যাকেটের আটাও দিতে পারবে, আবার চাইলে চালের গুঁড়ার আটাও দিতে পারবে। আপনাদের যেটা দিয়ে খেতে মন চাইবে সেটাই দিতে পারেন আপনারা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এরপরে আটা দেওয়ার পরে মেখে নেব। এরপরে চুলাতে কড়াই বসিয়ে দিব আর তেল গরম হয়ে গেলে আমি এই মাখানো আলুগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। এখন গরম তেলে সেই আলু মাখানোটা দিয়ে দিচ্ছি ভালো করে, যেন এবার সিদ্ধ হয় এবং ভাজা ভাজা হয়ে যায়। আর এইভাবে গরম তেলে কিছুক্ষণ রেখে দিব। আর তারপরে একটা কিছু দিয়ে আমি এটাতে নাড়াচাড়া করে নেব, কারণ জমাট বেঁধে গেছে। এখন এটা ভেঙে দিচ্ছি আমি। তারপরে এই পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি। এরপরে লাল লাল হয়ে গেলে আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে যাবে। এরপরে আমি এটাকে উঠায় নিব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে লাল হয়ে গেছে, একদম হোটেল রেস্টুরেন্টের মতো একটা রেসিপি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভিতরে সিদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা চাইলে বাড়িতে তৈরি করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।